বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই চাঞ্চল্যকর এক বক্তব্য সামনে আনলেন তারেক রহমান, যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও উদ্বেগ। সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, ইরান ও আমেরিকার সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যে, তার প্রভাব সরাসরি বাংলাদেশের উপর পড়বে, এমনকি ঢাকার মতো ঘনবসতিপূর্ণ রাজধানীও ঝুঁকির মুখে পড়তে পারে। তারেক রহমানের ভাষ্যমতে, যদি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হয়, তাহলে এর অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত অভিঘাত দক্ষিণ এশিয়াসহ বাংলাদেশেও অনুভূত হবে। তিনি বলেন, বিশ্ব রাজনীতির এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশকে আগাম প্রস্তুতি নিতে হবে, কারণ আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বৈদেশিক সম্পর্কের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেল সরবরাহে সংকট দেখা দিলে দেশের পরিবহন, শিল্প এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হতে পারে, যা বড় ধরনের অর্থনৈতিক চাপে পরিণত হবে। তার বক্তব্যের একটি অংশে তিনি আরও বলেন, পরিস্থিতি যদি ভয়াবহ আকার ধারণ করে, তাহলে ঢাকার মানুষকে বিকল্প নিরাপদ জায়গার কথা চিন্তা করতে হতে পারে। এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে বাস্তব পরিস্থিতির সতর্কবার্তা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে অতিরঞ্জিত রাজনৈতিক বক্তব্য বলে মনে করছেন। বিশ্লেষকরা বলছেন, যদিও সরাসরি যুদ্ধের প্রভাব ঢাকায় পড়ার সম্ভাবনা খুব কম, তবে বৈশ্বিক সংঘাতের পরোক্ষ প্রভাব যে বাংলাদেশ এড়াতে পারবে না, তা সত্য। ফলে এই বক্তব্য দেশের নিরাপত্তা ও কূটনৈতিক প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। সামগ্রিকভাবে তারেক রহমানের এই বক্তব্য রাজনীতির মাঠে যেমন আলোড়ন তুলেছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অজানা শঙ্কা তৈরি করেছে।